মনে করুন একদিন আপনি অনেক রাতে ঘুমিয়েছেন অথবা এক রাত ঘুমই হয়নি আপনার। ভাবুন পরের দিন সকালে আপনার শরীর কেমন লাগবে। শরীরে কেমন একটা অস্বস্তি হবে, গা গুলোবে, মাথা ঝিমঝিম করবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, এই সবই হবে। তাই বাঁচতে চাইলে ঠিকঠাক ঘুমের ভীষণ প্রয়োজন। ঘুমই হচ্ছে সুষ্ঠুভাবে বেঁচে থাকার মূল চাবিকাঠি। ঘুম আপনার মস্তিষ্ক ও শরীরকে দেয় পূর্ণাঙ্গ বিশ্রাম, যার কারণে আপনি সব সময় চনমনে থাকতে পারেন। কিন্তু যাদের ইনসমনিয়ার সমস্যা আছে, বিশেষ করে অনিদ্রার মতো ভয়াবহ যন্ত্রণা যাদের রয়েছে, তারাই বুঝতে পারেন ঘুমের আসল মূল্যটা কি। অনিদ্রা মানে ঘুম না হওয়া, কিন্তু পুরোপুরি না ঘুমিয়ে তো বেঁচে থাকা সম্ভব নয়। অনেকে আছেন যারা রাতের পর রাত শুয়ে শুয়ে জেগে থাকে, ঘুমানোর চেষ্টা করলেও তাদের ঘুম আসে না, আবার ঘুমানোর পর মাঝরাতে জেগে যান, অনেক চেষ্টার পরেও আর ঘুমোতে পারেন না। অনেকে এটাকে খুব সাধারণ ব্যাপার মনে করে গুরুত্ব দেন না, কিন্তু সারা দিনের কাজকর্ম শেষে শরীর ও ব্রেনের বিশ্রাম দরকার হয়। ঘুমের সমস্যা নিয়মিত চলতে থাকলে ক্রনিক হয়ে পড়ে, অসুখে পরিণত হয়। ডাক্তারি ভাষায় একে বলে ইনসমনিয়া। তাই যাদের ক্ষেত্রে এই ঘুম না হওয়ার সমস্যা আছে, তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ হেলথ মেনটেনেন্সের এই ভিডিওতে আমরা ইনসমনিয়া হওয়ার কারণ, কিভাবে চিকিৎসা করা হয়, কিভাবে এর প্রতিকার করা হয়, এই সব কিছু নিয়ে আলোচনা করেছি। আশা করব এতে আপনাদের অনেক সুবিধা হবে। চলুন শুরু করা যাক। প্রথমে দেখা যাক ইনসমনিয়া হলে কি কি হতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে বা কম হলে বাড়তে পারে উচ্চ রক্তচাপের সমস্যা। আমরা না ঘুমোলে আমাদের শরীরের লিভিং অর্গানগুলো ঠিকমতো কাজ করতে পারে না। নষ্ট হতে পারে শরীরে হরমোনের ভারসাম্য, বাড়তে পারে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের মতো সমস্যা। আমরা যখন ঘুমাই তখন আমাদের হৃৎপিণ্ড এবং রক্তনালী কিছুটা হলেও বিশ্রাম পায়, কিন্তু ঘুম না হলে প্রতিনিয়ত কার্ডিওভ্যাসকুলার সমস্যা বাড়তে থাকে। এর ফলে হার্টের সমস্যা বাড়তে থাকে। দীর্ঘদিন রাতে না ঘুমানো বা কম ঘুমানোর ফলে শরীরে ইনসুলিন উৎপাদন ব্যাহত হয়, যার ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। ঘুম মূলত আমাদের শরীরের ক্ষয়ক্ষতি পূরণ ও শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। যখন আমরা ঘুমোই তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী লিভিং অর্গানিজমগুলি কাজ করতে থাকে, কিন্তু আমরা না ঘুমোলে এই লিভিং অর্গানিজমগুলো কাজ করতে পারে না, ফলে ক্রমশ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। মস্তিষ্কে ওরেক্সিন নামের একটি নিউরোট্রান্সমিটার আছে, যা মস্তিষ্ককে সচল রাখতে সহায়তা করে। প্রতিদিন পর্যাপ্ত ঘুম না হলে ওরেক্সিনের ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায়, মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে থাকে। মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না পেলে ডিপ্রেশন, হ্যালুসিনেশন, স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে। দিনে দিনে নিজের বিচার বিশ্লেষণ করার ক্ষমতাও লোপ পেতে পারে। হ্যালুসিনেশন নিয়ে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করব আমরা। এখন জেনে নেওয়া যাক অনিদ্রা কেন হয়। প্রবল মানসিক চাপ অনিদ্রা ঘটানোর একটা অন্যতম কারণ। চাকরির ইন্টারভিউ, কোনো পরীক্ষা, এমনকি জীবনের বড় কোনো পরিবর্তন যেমন কাছের কারোর মৃত্যু বা সম্পর্কে বিচ্ছেদ ইত্যাদি নানা কারণে মানসিক চাপ তৈরি হয়, আর এর ফলে ঠিকঠাক ঘুম হতে পারে না। আরামদায়ক ঘুমের পরিবেশের অভাবের কারণেও ঘুমের সমস্যা দেখা দেয়, যেমন ঘুমানোর সময় বেশি গরম বা অতিরিক্ত ঠান্ডা, মশা পিঁপড়ে কামড়ানো ইত্যাদি। অনেকে অত্যাধিক মাত্রায় চা কফি পান করেন। এই চা কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে, যা আমাদের ঘুম আসতে দেয় না। যারা বিশেষ করে নাইট শিফটে কাজ করেন, তাদের শরীরে অলস ভাব কাটানোর জন্য বারে বারে চা কফি খান। কাজের জন্য অনেকের সময়ে ঘুমোতে যাওয়ার ঠিক থাকে না। এর ফলে একটা অনিয়ম তৈরি হয়, যার কারণে অনিদ্রা তৈরি হতে পারে। দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা যেমন শ্বাসকষ্ট, অ্যাসিডিটি, দীর্ঘমেয়াদী ব্যথা, হরমোন ও থাইরয়েডের ডিসব্যালেন্স ইত্যাদি থেকেও ঘুমের সমস্যা দেখা দিতে পারে। গবেষণা থেকে জানা গেছে গর্ভাবস্থায় প্রায় ৭৮%-ই নিদ্রাহীনতার সমস্যা দেখা দেয়। গর্ভধারণের ৩ মাসের মাথায় এই ধরনের সমস্যা সৃষ্টি হয়, কারণ এই সময় সন্তান বৃদ্ধি পায় এবং শরীরের উপর চাপ সৃষ্টি হয়। এবার আসা যাক অনিদ্রার চিকিৎসা কি আর এর প্রতিরোধের উপায় বা কি সেই বিষয়ে। এই ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই। থেরাপি, জীবনযাত্রার পরিবর্তন, এমনকি ঘরোয়া কিছু কৌশল অনুসরণ করেও অনিদ্রার সমস্যা নিয়ন্ত্রণ করা যায়। যেমন ঘুমানোর আগে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করুন এবং মন ভালো রাখে এমন কাজ করুন।
রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করবেন না। সকাল বিকাল 8 ঘন্টা ঘাম ঝরিয়ে ব্যায়াম করুন, এতে ঘুম খুব ভালো হয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান। বেশি চা কফি খাবেন না। নাইট শিফটে কাজ করার সময় চা কফি খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। বদলে বারে বারে জল খান। বিছানায় শুতে যাওয়ার 30 মিনিট আগে থেকে টিভি, কম্পিউটার, মোবাইল ঘাঁটা বন্ধ করতেই হবে। সকালে প্রাণায়াম এবং যোগা করুন, এতে মন খুব শান্ত হয়ে যায়। যদি অনেক বেশি সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।